দর্শক, হঠাৎ করে আমার মা তো আগে খাওয়াইতো, মনে পড়লো কচুর গাড়ি খাইতে, তাই জন্য কচুর গাড়ি নিতেছি। কচুর শাকের ঘাটি বানাবো আজকে, খাইতে মন চাইলো তাই নিতেছি। শাক খাইলে ভিটামিন আছে, আয়রন আছে, এটি সবসময় খাইবেন। রোগ ভালো থাকে, শরীরে রক্ত পরিষ্কার। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কচু পাতার ঘাটি। কচু পাতার ঘাটি কিভাবে করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো আরো বড় বড় ইয়েটা দিবেন, আমার তো মাইটে সব কিছু করি। 8 এইভাবে পাতাগুলো দিবেন, দিয়ে আগে সিদ্ধ করে নেবেন, তারপরে একটু লবণ দিয়ে দিবেন। দশ মিনিট পরে এটা উঠাই নেবেন, ঢাকনাটা উড়াইয়া শাকটা উল্টাই দিবেন, এভাবে উল্টাই দিবেন। যদিও মুখে মুখে ধরে, জিবলায় ধরে, মনে করেন ওই জিনিসটা আর ধরবে না, হালাই দিবেন। না ধরবো না। এখন সিদ্ধ করা হয়ে গেছে আমাদের কচু পাতা। এখন আমরা এই পানিটা ছাইকে নিব, ছাইকা পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়া এটারে থাতলায়া থাতলায়া বাস এমনি গুঁড়া দিলে ঘন্টা হয়ে যাবে।
এখন তেলটা দিয়ে দিবেন। এটি পেঁয়াজ রসুন, তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনগুলো ছেড়ে দিবেন। পেঁয়াজ রসুন এটি লাল হয়ে গেছে, এখন আমরা শাকটা ছেড়ে দিব। দর্শক, আমরা আলাদা কইরা মরিচটা ভাজে নিলাম। এই মরিচটা ভাজা মনে করেন আমরা করে দিব, একটু ভাঙ্গে দিব, তাহলে ওর সাথে মিশবে, জাল জাল লাগবে, খাইতে ভালো লাগবে। একটু সরষের তেল দিয়ে দিবেন সাথে। ছানা হয়েছে ওর মতন। এটাও যাইব গা লকডাউনের পরে। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামাই নিলাম। শুকনা মরিচটা ভাজা নিলাম, ভাজা এই ভাজা গুঁড়া করে নেবেন। হ্যাঁ, আমাদের গুঁড়া করা হয়ে গেছে। এই যে মরিচটা ভাজা দিলাম, ভাজা গুঁড়া করে দিলাম, শুকনা মরিচটা ভাজা গুঁড়া করে দিলাম। এখন শাকের ভিতরে ডাইলাম। এই যে গুঁড়া করে মরিচটা দিলাম, এখন শাকের সাথে সুন্দর মিশা যাবে। দেখেন শাকটা কি আঠা আঠা হয়ে গেছে। ঘন্টা রান্না করা হয়ে গেছে না?
দর্শক, যখন দেশে অভাব পড়ল, বাংলাদেশে যখন অভাব পড়ল, তখন এই কচু শাক আটার রুটি দিয়া আমরা খাইতাম। আমার মা খালারা খাইতো, আমার চাচি জেডিরা খাইতো, এগুলা খাইতাম। কত যে মজা লাগতো। আমরা তো এখন কত পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, শুকনা মরিচ গুঁড়া করে দিলাম, তখন এগুলোও ছিল না। ওরি খাইয়া আমগো জীবনটা বাঁচছে। তবে আপনারা তো অনেক পেঁয়াজ রসুন অনেক কিছুই আছে, আল্লাহ দিলে সব কিছুই, কোনো অভাব নাই। দর্শক, আপনারা মজা করে এই বাজে রান্না করে খাইবেন, খাইয়েন, কিন্তু না খাইলে বুঝবেন না মজার জিনিসটা কি। দর্শক, আমাদের শাকটা হয়ে গেল, কচু শাক ঘন্টা, এখন নামাই লাইলাম। দর্শক, আমাদের কচু পাতার ঘন্টা হয়ে গেছে, তাই আপনাকে দেখাইছি। যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, নানির বাড়ির পাশে থাকবেন।